হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিং করেন গাড়ি, অথবা পার্কিং করতে একটু ঝামেলা হয়, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই মনোযোগ সহকারে দেখবেন। যাদের পার্কিংয়ের সমস্যা, আমি আবার বলতেছি, যাদের আন্ডারগ্রাউন্ডে বা বহুতল ভবনে গাড়ি পার্কিং করতে সমস্যা, এই ভিডিওটা তাদের জন্য। আমি এই মুহূর্তে ধানমন্ডি নতুন যে আড়ংয়ের আউটলেটটা ওপেন হয়েছে কিছুদিন আগে, সেই আউটলেটের পার্কিংয়ে ঢুকতেছি। একটা জিনিস খেয়াল করবেন, এই সমস্ত বহুতল ভবনের যে আন্ডারগ্রাউন্ডে যে পার্কিংগুলো আছে, এগুলোতে প্রবেশ করার সময় খুব ভালোভাবে সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে প্রবেশ করবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, রাস্তাটা কিন্তু অনেক চিপা, এখান থেকে কিন্তু গাড়ি চলে আসতে পারে এই পাশ থেকে। সেই জন্য কিন্তু এখানে এই যে দেখেন একটা গ্লাস দেওয়া হয়েছে। এই গ্লাসটার এখানে আগে কর্নারে যখন আসবেন, এসে এই কর্নারে খেয়াল করবেন যে এই গ্লাসের ভিতরে এই পাশ থেকে যদি গাড়ি চলে আসে, তাহলে এই গ্লাসের ভিতরে হচ্ছে দেখা যাবে আগে। তো এই গ্লাসের ভিতরে ভালো করে খেয়াল করে আস্তে আস্তে আগাবেন। প্রয়োজনে হচ্ছে এরকম ডিপার দেবেন, লাইট দিয়ে এরকম মোড়ে এসে ডিপার দেবেন, এতে করে আপনি সেফলি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতে পারবেন। আমি এই মুহূর্তে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতেছি এবং আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এটা কিন্তু সুবিশাল, মানে এত বড়, যেটা হচ্ছে আমি এত বড় পার্কিং আন্ডারগ্রাউন্ডে এর আগে খুব একটা দেখি নাই। দুই একটা আছে, তবে হয়তো খুব বেশি মানুষ দেখে নাই। দেখেন এই যে এখানেও কিন্তু একটা গ্লাস দেওয়া আছে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে, এই মোড়ে এসে হচ্ছে আপনাকে এভাবে ডিপার দিতে হবে এবং সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে পার্কিংয়ে প্রবেশ করতে হবে। তো পার্কিংয়ে চলে আসলাম। পার্কিংটা সুবিশাল এবং আমি আমার সেভ মতো দেখে একটা পার্কিংয়ে প্রবেশ করব। তো যারা বহুতল ভবনের পার্কিং করবেন, তারা খুব সাবধানতা অবলম্বন করে একটু ভালো করে লুকিং গ্লাস দেখবেন। এই যে দেখেন একটা খুঁটি আছে, কিন্তু এটা দেখতে হবে। তারপর আস্তে আস্তে করে পিছনে যেতে হবে। একই সাথে হচ্ছে ড্যাশবোর্ডে যদি ক্যামেরা থাকে তাহলে সব থেকে বেটার হয়, এবং ক্যামেরায় দেখবেন পিছনে কিছু আছে কিনা। এবং একটু ভালো করে খেয়াল করবেন ডান পাশটা। দেখেন আমার কিন্তু একদম যে পিলারটা আছে, পিলারের একদম কাছ থেকে গাড়িটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? যে লুকিং গ্লাসে কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে পিলার এবং গাড়ির ভিতরে খুব অল্প ফাঁকা আছে। এটা কিন্তু একটু টাফ একটা পার্কিং, একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। ব্যাক ক্যামেরা, পিছন সবকিছু আস্তে আস্তে দেখতে হবে আর আগাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, পার্কিং যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার গাড়ি চালানো শেখা 80% কমপ্লিট। একটা গাড়ি চালানোর মূল বিষয়টাই কিন্তু পার্কিং করা। এই যে এখন আবার ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে পিছনে ওয়াল কত দূর আছে। এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ফর সেফটি প্লিজ চেক দ্য সলিউশন অ্যারাউন্ড। মানে এই যেটা দাগ দেওয়া আছে, এই দাগটা অনুসারে কিন্তু আপনাকে ফলো করতে হবে যে কতটুকু, যে রেড লাইন করা আছে, রেড লাইনের পরে কিন্তু আর পিছনে যাওয়া যাবে না।